আসসালামু আলাইকুম। এই দুটো ছবির দিকে ভালো করে তাকান, একটু মনোযোগ দিয়ে দেখেন, কিছু বুঝতে পারেন কিনা দেখেন তো। আচ্ছা বলেন তো, এখানে আপনি কয়জনকে দেখতে পাচ্ছেন? দুজনকে না, আপনি একজনকে দেখতে পাচ্ছেন, একজনকে। বিশ্বাস হচ্ছে না। এখন আপনার প্রশ্ন হচ্ছে, তাহলে আপনি কি চোখে ভুল দেখতেছেন? ভুল দেখছেন না ভাই, যা দেখছেন ঠিকঠাক দেখতেছেন। তবে একটাই মানুষ, এটা আপনাকে মানতে হবে, বিশ্বাস করতে হবে। যদি এখানে একটা মানুষ হয়ে থাকে, দুই ছবিতেই দুই রকম দেখাচ্ছে কেন? বুঝেন না ব্যাপারটা? অসুস্থতা। মেয়েটির নাম মাহমুদা। সে যখন সুস্থ ছিল, তাকে দেখতে ঠিক এমন দেখাতো। খুব সুন্দর ছিল, খুব সৌন্দর্যের অধিকারী ছিল। হয়তো তার জন্য অনেক ছেলেরা পাগল ছিল। কিন্তু দেখেন, কালের পরিবর্তনে কতটা পার্থক্য হয়ে গেছে। সামান্য অসুস্থতায়, এমন একটি অসুস্থতা ভুগতেছে এই মাহমুদা, হয়তোবা এই দুনিয়াতে বেশি দিন থাকবে না। এর মধ্যে চিকিৎসাও নিতে পারছে না, কারণ তার পরিবারের অবস্থাও ভালো না। কেন করেন রূপের অহংকার? কেন করেন রূপের বড়াই? অনেক মেয়েরা আছেন, রূপের জন্য মানুষকে মানুষ বলে মনে করেন না, অহংকারের ঠেলায়, মানে কাকে কি বলতেছে, কি করতেছে, কোন দিকে যাচ্ছে সে নিজেও জানে না। এই মাহমুদার দিকে তাকান, সেও কিন্তু আপনার মতো এরকম রূপের অধিকারে ছিল। তারও কিন্তু একসময় আপনার মতো এরকম সৌন্দর্য ছিল। অনেক ছেলেরা তার জন্য পাগল ছিল। অনেক ছেলেরা হয়তো চিন্তাও করে যে তাকে জীবনসঙ্গী হিসাবে নির্বাচন করবে। কিন্তু ওই ছেলেগুলোকে যদি এই মাহমুদাকে এখন এমনিতে ফ্রিতে দেন, কেউ রাজি হবে না। কারণ আজ তার সৌন্দর্য নাই, আজ তার রূপ নাই। হ্যাঁ, কেন এমনটা হয়েছে? অসুস্থতা। যিনি আপনাকে সৃষ্টি করেছে, তিনি চাইলে আপনার সৌন্দর্য মুহূর্তের মধ্যে মাটি করে দিতে পারে, বিলীন করে দিতে পারে, দোয়াশা করে দিতে পারে। বুঝতে পেরেছেন? এই যে টিকটকে, বিভিন্ন প্ল্যাটফর্মে আমার কত সুন্দর সুন্দর বোনেরা যে এই ধরনের কাণ্ডকীর্তি করে, একটা সেকেন্ড লাগবে ভাই আপনার এই সৌন্দর্যকে শেষ করে দিতে। এখনও সময় আছে, ভালো হয়ে যান। আজকে এই মাহমুদাকে দিয়ে আপনাদেরকে উদাহরণ দিলাম। আপনার সৌন্দর্য একসময় এটা থাকবে না, কখন জানে কি হয়ে যায় আপনি বুঝতেও পারবেন না। আপনি হয়তো বা কিছুক্ষণ পরে অসুস্থ হয়ে যাবেন, ডাক্তারের কাছে গেলে বলবে, ডাক্তার আপনাকে এমন একটি অসুস্থর কথা বলবে যেটি আপনি কল্পনাও করেন নাই, মাহমুদাও করে নাই। তো যাই হোক, আল্লাহ মাহমুদাকে সুস্থতা দান করুক। আর যারা অসুস্থ মন মানসিকতা নিয়ে সৌন্দর্যের বড়াই করে, অহংকার করে, মানুষকে মানুষ বলে মনে করে না, গরিব অসহায়কে তারা তুচ্ছ তোয়াক্কা করে, এখনও সময় আছে। নিজেকে সংশোধন করে নেন, নিজেকে পরিবর্তন করেন, আল্লাহর পথে আসেন, ওইসব বাদ দিয়ে দেন। কারণ ওইসব আপনাকে শান্তি দিবে না। যদিও দুনিয়াতে আপনাকে কিছুটা আনন্দ দিবে, কিছুটা আপনাকে আত্মতৃপ্তি দিবে, কিন্তু এই আত্মতৃপ্তি আপনার জন্য কত বড় কাল হয়ে যাবে, আপনি যখন নিঃশ্বাসটাকে ত্যাগ করবেন, আপনি তখন বুঝতে পারবেন। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আর মাহমুদার জন্য সবাই দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।